اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন শেখার একদম শুরু থেকে আল কোরআন পড়ি শুরু থেকে এই দার্সে বা এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহর কাছে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং অন্তরস্থল অন্তরের গভীর থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম এতটা সহজে এবং এতটা সাবলীল ভাবে শেখার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা শুকরিয়া আদায় করি এমন একটি বিষয়ের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, এমন একটি আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি যেটি হচ্ছে আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, এবং এই গ্রন্থটি যেই পয়গম্বর বা যেই আহ নবী এবং রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, তিনিও সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এবং আমরাও ওনার উম্মত বা অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার উম্মত হিসেবে কবুল করেছেন আমাদেরকে, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং এই মহিমান্বিত কোরআনকে সুন্দরভাবে শেখার জন্য, সহজে অনুধাবন করার জন্য ইলমান নাফিয়াতে যে সুন্দর আয়োজনগুলো হচ্ছে, সেই আয়োজনগুলোতে আমরা নিয়মিত অংশগ্রহণ করতে পারছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব আরবি ২৯ বর্ণমালা কিভাবে তার জায়গা থেকে উচ্চারিত হয়। অর্থাৎ আমরা একেবারে শুরুর ক্লাস থেকে আলোচনা করেছিলাম যে আরবি ২৯ বর্ণমালা দেখতে কেমন, কার কি নাম, কোন হার্ফগুলো অতিরিক্ত, কোন হার্ফগুলো ভাষার প্রয়োজনে অতিরিক্ত হয়ে এসেছে। পাশাপাশি পাশাপাশি আমরা আলোচনা করেছি যে এই ২৯ বর্ণমালাগুলো কিভাবে উচ্চারণ করতে হবে। অর্থাৎ উচ্চারণ করার জন্য আমরা স্বরচিহ্নের সাহায্যে বা স্বরচিহ্নর মাধ্যমে কিভাবে উচ্চারণ করতে হয় বা কিভাবে পড়তে হয়, কোন বর্ণের কেমন সাউন্ড বা আওয়াজ রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা গত ক্লাস পর্যন্ত জেনেছি। গত ক্লাস পর্যন্ত আমরা হারাকাতের আলোচনা সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। আজকের দার্সে আমরা আলোচনা করব আরবি ২৯টি বর্ণমালা কিভাবে উচ্চারণ করতে হয়। আচ্ছা, কিভাবে উচ্চারণ বলতে কোন হার্ফ কোন জায়গা থেকে, অর্থাৎ মুখের কোন কোন পার্ট থেকে, কোন কোন অঙ্গের সমন্বয়ে হার্ফগুলো উচ্চারিত হবে। অর্থাৎ যাকে আমরা সহজ ভাষায় যদি বলি, মাখারিজুল হুরুফ, অর্থাৎ আরবি ২৯ বর্ণমালার উচ্চারণ স্থল সম্পর্কে আমরা জানব। আচ্ছা, তা আরবি ২৯ বর্ণমালার উচ্চারণ স্থল হচ্ছে মোট ১৭টি। অর্থাৎ ১৭টি জায়গা থেকে ২৯টি বর্ণমালা উচ্চারিত হয়। ঠিক আছে? তো ১৭টি জায়গা, এর মধ্যে আমরা ১৫টি জায়গা, অর্থাৎ ১৫টা মাখরজ আমরা অলমোস্ট আমরা জানি এবং অনেক সহজ। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি ওয়াও, ওয়াও উচ্চারণ করাটা, অথবা বা, অথবা মিম, এই হার্ফগুলো উচ্চারণ করা আমাদের জন্য সহজ। কেন সহজ? কারণ এর উচ্চারণগুলো আমাদের বাংলা ভাষার
বাংলা ভাষার কিছু বর্ণের সাথে এর উচ্চারণগুলো মিলে যায়। এই ক্ষেত্রে আমরা সহজে আরবি ২৯ বর্ণমালাগুলোকে সহজে উচ্চারণ করতে পারবো। কিন্তু কিছু বর্ণ আছে যাদের উচ্চারণ বা যাদের সাউন্ড আমাদের বাংলা ভাষায় নেই। যেমন সদ, যেমন বদ, যেমন র, আইন, গইন, এই হারফগুলোর উচ্চারণ আমাদের বাংলা ভাষায় নেই। আমাদের বাংলা ভাষায় না থাকার কারণে আমরা এই হারফগুলোকে উচ্চারণ উচ্চারণের জায়গাগুলো জেনে যদি আমরা উচ্চারণটা করতে পারি, অর্থাৎ কোত্থেকে এই হারফটা উচ্চারিত হচ্ছে এই জায়গাটা যদি আমরা কিছু ডায়াগ্রামের মাধ্যমে আমরা জেনে যদি উচ্চারণ করতে পারি বা চেষ্টা করি, তাহলে আমরা খুব সহজে এই আরবি কিছু বর্ণমালা যেগুলো হচ্ছে আমাদের ভাষার সাথে বা আমাদের পরিচয়ের সাথে কোনো কি নেই, পূর্ব পরিচয় নেই, সেই উচ্চারণগুলো আমরা সহজে করতে পারবো। অতএব আজকে আমরা মাখরাজের আলোচনা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। জি, প্রথমত আমরা জানবো মাখরাজ শব্দের অর্থ কি। মাখরাজ শব্দের অর্থ বা মাখরাজ শব্দটি মূলত আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, যার অর্থ বা অনুবাদ হচ্ছে বের হওয়ার স্থান বা জায়গা। ঠিক আছে? অতএব শব্দটির অর্থ হবে হারফ উচ্চারণের স্থান, যেখান থেকে হারফের উচ্চারণ বের হয় বা নির্গত হয়। যেমন ২ ঠোঁট গোল হয়ে উচ্চারিত হয় ওয়াও। এখানে ২ ঠোঁট গোল হওয়াটা ওয়াও এর মাখরাজ বা এই হারফের আওয়াজ বের হওয়ার স্থান। অর্থাৎ আপনি যদি ২ ঠোঁটকে গোল না করেন, তাহলে ওয়াও হারফটি উচ্চারণ করা সম্ভব নয়। অতএব ২৯ বর্ণমালা উচ্চারিত হয় ১৭টি জায়গার মাধ্যমে। অর্থাৎ মাখরাজ মোট ১৭টি, অর্থাৎ আওয়াজ বের হওয়ার স্থান মোট ১৭টি। আর বর্ণমালা হচ্ছে ২৯টি, আর ২৯টি বর্ণমালা উচ্চারিত হয় ১৭টি জায়গা থেকে। এইটুকু অংশকে আমরা বুঝতে পেরেছি এবং মাখরাজের যে প্রাথমিক পরিচয় সে সম্পর্কে কি আমরা সহজে বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ শেখ। এবার আমরা সামনে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই মাখরাজটা শেখার প্রয়োজনীয়তাটা কি? যে এই মাখরাজ শিখলে আসলে কি লাভ? কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে, হ্যাঁ, এই মাখরাজ শেখার কি প্রয়োজনীয়তা আছে কিনা? এবং থাকলেও সেটা কতটুকু? আচ্ছা, একটা বিষয় আমরা বুঝি যে প্রতিটা ভাষায়, প্রত্যেকটা ভাষায়, আরবি ভাষা বলেন, ইংরেজি ভাষা বলেন, বাংলা ভাষা বলেন, সকল ভাষাতেই তার বর্ণমালাগুলো কোত্থেকে উচ্চারিত হবে, কোনটার কেমন সাউন্ড হবে, এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা আছে। অর্থাৎ সব ভাষাতেই মাখরাজ নিয়ে আলোচনা আছে। ঠিক আছে? এবং সেটা হচ্ছে সেই ভাষা শেখার প্রাথমিক স্তর। কারণ এই মাখরাজ আপনি যদি হারফের উচ্চারণ মানে এখানে মূলত হচ্ছে ওই বর্ণমালার উচ্চারণ, ওই ভাষার বর্ণমালার উচ্চারণগুলো সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনি কিন্তু কি করে ফেলবেন? ভুল করে ফেলবেন। আপনি আ বোঝাতে চাইবেন একটা, কিন্তু শ্রোতা বুঝে যাবে আরেকটা। কথার যেমন উদাহরণস্বরূপ কলবুন, কলবুনের জায়গায় আপনি যদি কালবুন বলে ফেলেন, তাহলে কলবুন শব্দের অর্থ হচ্ছে হৃদয়, ঠিক আছে? অন্তর। আর কালবুন মানে হচ্ছে কুকুর। এখন আপনি দেখেন কফ এবং কাফ ২ টা বর্ণের হেরফের করে দেওয়ার কারণে আপনার অনুবাদ হয়ে যাচ্ছে, কলবুনের জায়গায় যদি আপনি কালবুন বলে ফেলেন, তাহলে অনুবাদ হয়ে যাচ্ছে কুকুর। ঠিক আছে? কাফ চলে আসে, মানে অর্থাৎ কফকে আপনি কাফ দিয়ে কাফের মতো করে বলেছেন। তাহলে কি হয়ে যাবে? শব্দটা হয়ে যাবে কুকুর। তো অর্থ হয়ে যাবে কুকুর। তো তখন শ্রোতার কাছে কিন্তু আপনি আপনার আ বিষয়টা উপস্থাপন করতে পারছেন না, যেটা আপনি চাচ্ছেন। অতএব মাখরাজ হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে কোরআনের ভাষা হচ্ছে আরবি। এখন কোরআনের ভাষা আরবি হওয়াতে আমাদের আরবি ভাষার মাখরাজ এইজন্য শিখতে হবে, কারণ কোরআনটাকে শুদ্ধ করে পড়ার জন্য।
কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা আয়াত বা প্রত্যেকটা বাক্যকে শুদ্ধ এবং সাবলীলভাবে পড়ার জন্য আমাদের মাখরজটা শিখতে হবে। যদি কোরআনের ভাষা আরবি না হয়ে বাংলা হতো, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলা ভাষাভাষী একজন নবী হতেন, তাহলে আমরা আমাদের কোরআনের ভাষাটা বাংলায় যদি হতো, তাহলে আমাদেরকে বাংলা ভাষার মাখরজ শিখতে হতো। যদি বাংলা ভাষায় কোরআন নাজিল না হয়ে যদি ল্যাটিন ভাষায় যদি কোরআন নাজিল হতো, তাহলে আমাদেরকে ল্যাটিন ভাষার মাখরজ শিখতে হতো। বুঝতে পেরেছি আমরা? অতএব কোরআন তেলাওয়াত শেখার জন্য মাখরজ এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি মাখরজটা ভালো করে না শিখেন এবং সেই অনুপাতে যদি হারফগুলোকে উচ্চারণ না করেন, তাহলে আপনি কিন্তু কি করে ফেলবেন? শব্দের উদ্দেশ্য আপনি নষ্ট করে ফেলবেন। অর্থাৎ বর্ণ আ অর্থাৎ শব্দ আপনি পড়ছেন একটা, কিন্তু অর্থ হয়ে যাবে আরেকটা। উদাহরণস্বরূপ যেমন সূরাতুল ইখলাসে যদি আমরা নিয়ে আসি, যেমন আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী আপনি বলুন। এখানে হচ্ছে কুল, কফ দম্মা, লাম সুকুন বা কফ পেশ লাম জজম, কুল। এখন কফের জায়গায় আপনি যদি কাফ নিয়ে আসেন, মানে কাফ দিয়ে যদি বলেন, ঠিক আছে? কুল না বলে যদি কুল বলেন, তাহলে অর্থ হয়ে যাবে হে নবী আপনি খাবার গ্রহণ করুন। আকালা ইয়াকুলু থেকে কুল, হেনু অ্যা আ তুমি খাও। তার মানে কফের জায়গায় আপনি কাফকে, অর্থাৎ কফের জায়গায় আপনি যদি কাফ দিয়ে বলে ফেলেন, তাহলে কিন্তু এই যে দেখেছেন কি পরিমাণ অর্থের পরিবর্তন হয়ে গেল। অতএব এইজন্যই মূলত হচ্ছে কোরআন তেলাওয়াত শেখার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং অনেক বেশি গুরুত্ব বহন করে হচ্ছে এই মাখরাজ। আচ্ছা, এবার একটা বিষয় আমরা খেয়াল করি। হারাকাতের আলোচনার মধ্যে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আরবি ২৯ টা বর্ণমালাকে ফাতহা, কাসর, দম্মা, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যদি বলি বা প্রচলিত বাংলা ভাষায় প্রচলিত বা বাংলা ভাষাভাষীদের কাছে প্রচলিত এই হরকতের নামে যদি আমরা এটাকে বলি জবর, জের, পেশ, তাহলে এই ৩ টা হারাকা দিয়ে আরবি ২৯ বর্ণমালাকে আমরা পড়ার চেষ্টা করেছি। তার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পেরেছি যে আরবি ২৯ বর্ণমালার মধ্যে কিছু হারফ আছে যাদের সাউন্ড আমাদের বাংলা ভাষার কিছু বর্ণের সাথে মিলে যায়। তো বাংলা বর্ণমালার সাথে উচ্চারণে মিলে যায় এরকম আরবি ভাষায় বর্ণমালা আছে ১৫ টি। কয়টি? ১৫ টি। যেমন আমরা যদি বা কে যদি আমরা এটাকে যদি উদাহরণের কাছে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু বা, বি, বু, ব আকার বা, ব রস্যই কার বি, ব রস্যই উকার বু। এভাবে কিন্তু আমরা যদি খেয়াল করি দেখবেন আমাদের কাছে কিন্তু যে আওয়াজটা পরিচিত এবং কাছাকাছি। যেমন তা, আরবি বর্ণমালার যে তা আছে, তাকে যদি আমরা ফাতহা, কাসরা, দমা বা জবর, জের, পেশ দিয়ে বলি, তাহলে কিন্তু ত আকার তা, ত রস্যই তি, ত রস্যই উকার তু। এভাবে করে কিন্তু আমাদেরকে আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এই বাংলা বর্ণমালার সাথে উচ্চারণে মিল আছে আরবি বর্ণমালার কয়টি? ১৫ টি হারফের। তাহলে এখন ২৯ টা বর্ণমালার মধ্যে ১৫ টা হারফের মাখরজ বা ১৫ টা হারফের উচ্চারণের জায়গা নিয়ে আমাদের কিন্তু কোনো কি নেই, মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে ২৯ থেকে ১৫ চলে গেলে আর থাকে কয়টা? ১৪ টা। তাহলে এই ১৪ টা হারফের মাখরজ নিয়ে আমরা যদি আলোচনা করি বা ১৪ টা হারফ কোত্থেকে কিভাবে উচ্চারিত হয় এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের আ তাহলে কিন্তু আমাদের আ এই মাখরজের চ্যাপ্টারটা বা মাখরজের আলোচনাটা অনেকটাই ছোট হয়ে আসলো এবং অনেকটা সহজ হয়ে আসলো। আচ্ছা, বাংলা বর্ণমালার সাথে উচ্চারণে অমিল আছে মোট কয়টি? ১৪ টি হারফের। যেমন কে? আইন। এরকম বা আইনের মতো কোনো উচ্চারিত হয় এরকম কোনো হারফ নেই। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা খেয়াল করি, আইনের মতো যেহেতু কোনো উচ্চারণ নেই, একেবারে শুরুর বা ১ম ক্লাসে আমরা প্রত্যেকটা বর্ণমালার বাংলা নাম আমরা এখানে যোগ করেছিলাম। যে শুধুমাত্র এইজন্য যারা একেবারে আরবি পড়তে পারেন না এবং জানেন না, তারা যেন অন্তত বর্ণমালার নামটা বাংলায় শিখতে পারেন। তখন কিন্তু আমরা আইনের নাম লিখেছিলাম আইন দিয়ে, অর্থাৎ আইন।
আইনের কোনো উচ্চারণ আমাদের বাংলা ভাষাতে এবং পাশাপাশি আমাদের দেশে আরেকটি প্রচলিত ভাষা ইংরেজি, তাতেও নেই। অতএব আইন হচ্ছে আরবি ভাষার একটি স্বতন্ত্র হারফ। ঠিক আছে? গইন, হা, ক, সদ, বদ, ত, য, র, জা, তারপর হচ্ছে যাল, ফা, কফ। ঠিক আছে? এই হারফগুলোর কি নেই? কোনো সাউন্ড আমাদের বাংলা ভাষার সাথে মিল নেই। ঠিক আছে? বাংলা ভাষার বর্ণমালার সাথে মিল নেই। অতএব এই ১৪টি হারফের মাখরজ আমরা যদি শিখি, তাহলে আমাদের ইনশাআল্লাহ আমাদের মাখরজ এর অধ্যায়টা কি হয়ে গেল? ক্যাপচার হয়ে গেল, বা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসলো। আচ্ছা, এইটুকু বিষয়কে আমরা বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা আমাদের মাখরজের অধ্যায়টা শুরু করব। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি। মুখের এটাকে কি বলা হয়? ৩ টা জায়গা, মেজর ৩ টা জায়গা থেকে হারফগুলো উচ্চারিত হয়। মেজর কয়টা জায়গা? ৩ টা। একটা হচ্ছে ২ ঠোঁট, আরেকটা হচ্ছে জিহ্বা, আরেকটা হচ্ছে কণ্ঠনালী। এই ৩ টা জায়গা থেকে মোট ১৭ টা মাখরজ বা ২৯ টা বর্ণমালা উচ্চারিত হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে, যদি আমরা এটা ভাগ করে ফেলি যে ২ ঠোঁট থেকে কয়টা হারফ উচ্চারিত হয়, জিহ্বা থেকে কয়টা হারফ উচ্চারিত হয়, আর কণ্ঠনালী থেকে কয়টা হারফ উচ্চারিত হয়। এই যে ৩ টা মেজর পার্ট, এই ৩ টা পার্টকে যদি আমরা আলাদা, আলাদা করে যদি একটু ডিসকাশন করি, বা এটাকে যদি আমরা আলাদা, আলাদা করে আলোচনা করি, কোনটা কোত্থেকে উচ্চারিত হয়, তাহলে কিন্তু আমাদের বিষয়টা আরো বেশি কি হয়ে যাবে? মানে একেবারে আমাদের কাছে গুছানো একটা পদ্ধতিতে চলে আসবে। আচ্ছা, কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় ৬ টা হারফ। কয়টা হারফ? ৬ টা। ঠিক আছে? কণ্ঠনালীতে ৩ টা পার্ট আছে। এই ৩ টা পার্ট কি, কি? একটা হচ্ছে কণ্ঠনালীর শুরু, দ্বিতীয়ত হচ্ছে কণ্ঠনালীর মধ্য, আর তৃতীয়ত হচ্ছে কণ্ঠনালীর শেষ। এই টোটাল ৩ টা জায়গার সমন্বয়ে কণ্ঠনালীটা গঠিত, এবং এই ৩ টা জায়গা থেকে মোট ৬ টা হারফ উচ্চারিত হয়। ঠিক আছে? মোট ৬ টা হারফ উচ্চারিত হয়। প্রতিটা জায়গায় প্রতিটি জায়গা থেকে ২ টি করে হারফ উচ্চারিত হয়। ঠিক আছে? অতএব এটাকে আমরা সহজভাবে বলি, কণ্ঠনালী থেকে মোট ৬ টি হারফ উচ্চারিত হয়। তাহলে আমাদের এটা মোটামুটি আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেল। এবার আসি, মুখ থেকে কয়টি হারফ উচ্চারিত হয়? মুখ থেকে টোটাল ১৯ টি হারফ উচ্চারিত হয়। অর্থাৎ মুখ থেকে সবচেয়ে বেশি হারফ উচ্চারিত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ১৯ টি হারফ কি, কি? খেয়াল করে দেখি। র, ঝা, সিন, শিন, তা, সা, জিম, দাল, যাল। ঠিক পক্ষান্তরে আরো কিছু হারফ, যেমন সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ, লাম, নুন, ইয়া। আচ্ছা, এভাবে মনে রাখা, হারফগুলোকে এক্সাক্ট মনে রাখতে হবে এটা কোনো প্রয়োজন নেই। মুখ থেকে হারফ উচ্চারিত হয় মোট ১৯ টি, কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় মোট ৬ টি। আচ্ছা, এখানে একটা বিষয় একটু খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে যে ১৯ টি হারফ, মুখ থেকে যে ১৯ টা হারফ উচ্চারিত হয়, এই ১৯ টা হারফ ৮ টা জায়গা থেকে উচ্চারিত হয়। অর্থাৎ ১৯ টা হারফের জন্য ৮ টা জায়গা আছে তাদের সাউন্ড বের হওয়ার জন্য। তার মানে মাখরজ হচ্ছে ১৯ টা হারফের মাখরজ হচ্ছে ৮ টা, মানে সাউন্ড বের হওয়ার জায়গা হচ্ছে ৮ টা, আর ৮ টা জায়গা থেকে ১৯ টা হারফ উচ্চারিত হয়। ঠিক আছে? এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবং সর্বশেষ হচ্ছে ২ ঠোঁট হতে উচ্চারিত হয় ৩ টি হারফ। কয়টি? ৩ টি। তাহলে মেজর যে পার্ট গুলো ছিল, যে ২ ঠোঁট, মুখ মানে অর্থাৎ জিহ্বা, আর সর্বশেষ হচ্ছে কণ্ঠনালী। তাহলে ২ ঠোঁট থেকে হয় ৩ টি, ২ কি বলে, আ আ মুখ থেকে হয় ১৯ টি হারফ, আর কণ্ঠনালী থেকে হয় ৬ টি হারফ।
এই টোটাল হয়ে গেল 29টি হারফ। ঠিক আছে, তাহলে এখন আমরা মাখরাজের যখন আলোচনাটা শুরু করব, ওয়ান বাই ওয়ান বা পার্ট বাই পার্ট যখন আমরা শুরু করব, তখন কিন্তু আমাদের আরো বেশি বিষয়টা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মাখরাজের আলোচনাটা শুরু করছি দুই ঠোঁট থেকে। ঠিক আছে, তো দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় 3টি হারফ। কয়টি? 3টি। আচ্ছা, এই 3টি হারফ কি কি? ওয়াও, বা, মিম। আচ্ছা, এবার আসি। ওয়াও যখন উচ্চারিত হবে তখন দুই ঠোঁট গোল হয়ে উচ্চারিত হবে, ওয়া। ঠিক আছে, এখানে আমরা যদি চিত্রের দিকেও যদি খেয়াল করি তাহলে আমরা আরো বেশি বিষয়টা বুঝতে পারবো। ঠিক আছে, যে ঠোঁটটা যখন গোল হয় তখন কিন্তু ঠোঁটটা কি থাকে? রাউন্ড থাকে। কেমন? আচ্ছা, বা, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয় বা। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, বা উচ্চারণের ক্ষেত্রে আমরা বাংলা ব যেভাবে বলি আমরা এটা বললেই হবে। ঠিক আছে, জাস্ট শুধুমাত্র এই হারফের এক্সাক্ট মাখরজটা বা উচ্চারণের স্থলটা কোত্থেকে বের হয় বা কোথায় কোথায় রয়েছে এটা জাস্ট শুধু বলার জন্য। তবে আপনারা বা, বি, বু এটা মানে সুন্দরভাবে বলতে পারলেই হবে। ঠিক আছে, মিম এটাও বাংলা ভাষার যে ম আছে, তো আমরা মকার মা, মরসইকার মি, ম রসইকার মি, আরেকটা হচ্ছে মরসৌকার মু। ঠিক তেমনি ভাবে মা, মি, মু এটা বললেই হবে। এখানে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে উচ্চারিত হয়, এটা হারফটার এক্সাক্ট মাখরাজ বা এক্সাক্ট উচ্চারণ বের হওয়ার জায়গা। ঠিক আছে, তবে স্বাভাবিকভাবেই আপনি এটাকে উচ্চারণ করলেই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটা অ্যানিমেটেড ভিডিও আমরা দেখব প্রত্যেকটা হারফের ক্ষেত্রে, যে এই হারফগুলো যখন উচ্চারিত হয় তখন কোথায় গিয়ে কোন অংশটা লাগে এবং কিভাবে উচ্চারিত হয়, মুখের প্যাটার্নটা কেমন থাকে। যেহেতু আমরা দুই ঠোঁটের মাখরাজ পড়ছি বা দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় এমন হারফগুলো নিয়ে আলোচনা করছি, তো এই ক্ষেত্রে আমরা দুই ঠোঁটের মধ্যেই এই ভিডিওটা মানে দুঃখিত, দুই ঠোঁট দুই ঠোঁটের কোন কোন অংশে কিভাবে লাগছে, কিভাবে উচ্চারণ হচ্ছে এই বিষয়টা আমরা দেখব। আচ্ছা, প্রথমত আমরা দেখব হচ্ছে ওয়াও কিভাবে উচ্চারিত হয়। খেয়াল করে দেখি একটা বিষয়, যে ওয়াও যখন উচ্চারিত হচ্ছে দুই ঠোঁট গোল হচ্ছে আর মাঝখানে একটা কালো বিন্দু বা কালো একটা ফোঁটা দেখাচ্ছে, অর্থাৎ এইটাই হচ্ছে, ওই কালো বিন্দুটা হচ্ছে ইশারা করে যে ওখানে বা ওই জায়গা থেকে হারফটা উচ্চারিত হচ্ছে। খেয়াল করে দেখি, ওয়া 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 খেয়াল করে দেখি আবার, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁটের যে জায়গা থেকে হারফটা উচ্চারিত হচ্ছে এটাকে বোঝানোর জন্য এখানে একটি কালো বিন্দু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই জায়গাটা থেকেই মূলত হচ্ছে হারফটা উচ্চারিত হচ্ছে, এই বিষয়টা বোঝানোর জন্য। অতএব এই অ্যানিমেটেড ভিডিওটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি কার্যকরী একটা ভূমিকা রাখবে হারফের এক্সাক্ট বা আহ, একেবারে একেবারে এক্সাক্ট উচ্চারণটা বোঝার জন্য এবং সেটা জানার জন্য। ঠিক আছে, ওয়া ওয়া আচ্ছা, এবার আমরা দেখব বা এর মাখরজ। ঠিক আছে, বা বা মা মা আম আচ্ছা মা আচ্ছা, এবার আমরা একটা ছোট্ট করে অনুশীলন করব। যদি কেউ আমার সাথে অনুশীলন করতে চান আপনারা দ্রুত হ্যান্ড রেজ করবেন।
ভাইদের মধ্যে থেকে কাউকে হ্যান্ড রেজ করার অনুরোধ করতেছি, যাতে শায়েখের সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। জি, নূরে সিদ্দিকী প্রথম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সাথে পড়ুন। ওয়া ওয়া আ নয়, ওয়া। ওয়া হ্যাঁ। উই উই উ উ না, উ ওয়া ওয়া উই উ দুই ঠোঁট গোল, একেবারে গোল করে আপনি সাউন্ডটা বের করবেন। উ। উ আচ্ছা, এবার আমার সাথে বলেন। বা তা বি বি বু। উ না, এটা এতটা অস্বাভাবিক ভাবে উচ্চারণ হবে না, স্বাভাবিক। বু, বর উসুকার বু। বু। বলেন বু বু। বু হ্যাঁ, এটা মানে এতটা করে উচ্চারণ করার কিছু নেই, তাসাদ্দুদের সাথে উচ্চারণ করার কিছু নেই, স্বাভাবিক ভাবে উচ্চারণ করবেন। বা বি বু। বি বা বি বু। না, এভাবে নয় যে বু, এটা নয়, বু স্বাভাবিক বু। ও, বা বি বু। হ্যাঁ, এটা। আচ্ছা, এবার বলি মা মি মু। হুম, মিম ইউজ মিম যাব মিম মিম বেশ। আমার সাথে বলি মা। হুম, বা বা নয়, বা মিম মিম হ্যাঁ। জি, বা বলেন মা। বা কেন মিম? মিম আমার সাথে এটা পড়ি। আমি বলি। জি, আমার সাথে পড়ি। মা মি মু। মা মি মু। না, মু এটা নয়, মু স্বাভাবিক। বা বা দম্মা বু, যেমন স্বাভাবিক ভাবে উচ্চারণ করেছেন ঠিক তেমনি ভাবে মু বলেন। না, মু এটা নয়, মু। মু হ্যাঁ, স্বাভাবিক। ওকে, মাশাআল্লাহ। জি, এবার আমরা তার পরবর্তী হারফের মাখরাজ ফা এবার আমরা আমাদের পরবর্তী হারফের মাখরাজে আমরা আলোচনা করব, এবং আজকে আমরা এটাই হচ্ছে আমাদের সর্বশেষ হারফের মাখরাজ। আচ্ছা, খেয়াল করে দেখি বাংলা যে ফ আছে, ফ যেভাবে আমরা বলি ফ, ফ আকার ফা, ফ রস্যইকার ফি, ফ রস্যইকার ফু, ঠিক তেমনি ভাবে আরবি বর্ণ ফা কেও আমরা উচ্চারণ করব। তাহলে আরবি বর্ণ ফা উচ্চারিত হয় উপরের পাটির সামনের যে দুইটা দাঁত আছে, সেই দুই দাঁতের ধারালো অংশটা নিচে ঠোঁটের পেটে লাগবে। এখানে আমরা চিত্রের দিকে খেয়াল করলে বিষয়টা আরো সহজে বুঝতে পারবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের পাটির সামনের দুই দাঁতের ধারালো অংশ, অর্থাৎ হ্যাঁ ধারালো অংশ বা সর্বশেষ অংশটা কোথায় গিয়ে লাগছে? নিচের ঠোঁটের পেটে গিয়ে লাগছে। এটা জাস্ট শুধুমাত্র বোঝানোর জন্য। আমরা এই বর্ণটা যেহেতু আমাদের বাংলা ভাষার বর্ণের সাথে বাংলা ভাষার বর্ণ ফ এর সাথে মিলে যায়, সো এই ক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আহ, এত বেশি আহ, আহ, এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। এখানে আমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখবো, অ্যানিমেটেড ভিডিও, যে হারফটি উচ্চারিত হওয়ার সময় মুখের কোথায় কিভাবে কোন বিষয়টা লেগে উচ্চারিত হয় এবং কোত্থেকে এর সাউন্ডটা নির্গত হয়। ফা 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 এই যে দেখতেই পাচ্ছি আমরা, ঠিক এই জায়গাটাতে লেগে এই হারফের উচ্চারণটা নির্গত হয়। আচ্ছা,
এবার আমরা ছোট্ট করে এই হারফের মাখরাজকে সুন্দর করে পড়ার জন্য বা এই হারফটাকে সুন্দর করে জানার জন্য আমরা একটু ছোট্ট করে অনুশীলন করব। আচ্ছা, আমার সাথে কে অনুশীলন করতে চান দ্রুত হ্যান্ড রাইজ করবেন। রোমানা আক্তার যিনি হ্যান্ড রাইজ করছেন, আপনি কি কোনো বাচ্চা পড়বে? একটু আনমিউট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আমরা এখানে শুধুমাত্র ছেলেদের নিব, আর যদি 12 বছরের নিচে কোনো মেয়ে হয় তাহলে নিব আমরা। আপনারা আচ্ছা আমাদের দুঃখিত ওস্তাদ, ঠিক আছে আমি মিউট করছি তাহলে। জাযাকাল্লাহ খাইর। জি, নূরে সিদ্দিকী আপনি আবার আনমিউট করতে পারেন। জি, আমার সাথে অনুশীলন করি নূরে সিদ্দিকী ভাই। আচ্ছা, সাজিদ আল মামুন। আচ্ছা, প্রথমে সাজিদ আল মামুন ভাই আমার সাথে অনুশীলন করবেন, তারপর হচ্ছে নূরে সিদ্দিকী ভাই অনুশীলন করবেন। জি, আমার সাথে পড়ি। ফা ফি ফু। আচ্ছা, এবার আমার সাথে, আচ্ছা, এই হারফটি যখন আমরা উচ্চারণ করছি তখন কোথায় লাগছে? উচ্চারণটা কোত্থেকে হচ্ছে? সাজিদ আল মামুন ভাই বলতে পারবেন? উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের তালু মাঝ বরাবর লাগে। নিজের ঠোঁটের পেটে লাগছে, তাই না? আচ্ছা, এটা মাখরাজটা এত বেশি কঠিনও না, যেমন হারফের উচ্চারণটাও এত বেশি কঠিন না। এক্ষেত্রে আমাদের হারফের এত বেশি এই মাখরাজটা নিয়ে এত বেশি এই হওয়ার কিছু নেই। আচ্ছা, নূরে সিদ্দিকী ভাই। জি, আমার সাথে অনুশীলন করি, বলি ফা ফা ফি ফি ফু। ফু। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। অতএব আজকে আমরা আলহামদুলিল্লাহ আরবি 29 বর্ণমালার যেই মাখরাজের অধ্যায়, যেই অধ্যায়ের মধ্য দিয়ে আমরা আরবি প্রত্যেকটা বর্ণমালাকে আমরা সঠিকভাবে এবং সাবলীলভাবে উচ্চারণ করা শিখবো এবং জানবো, সেই অধ্যায়টি আমরা শুরু করেছি। এবং আজকে আমরা 2 ঠোঁট থেকে উচ্চারিত হয় 3টি হারফ, ওয়াও বা মিম, এবং তার পরবর্তীতে আমরা আরেকটি হারফ শিখেছি, সেটা হচ্ছে ফা। অতএব আমরা 2 ঠোঁট থেকে উচ্চারিত হারফের মাখরাজ সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ খুব সহজভাবে জেনেছি। এবং ফা এর মাখরাজ 2 ঠোঁট থেকে নয়, কিন্তু এর উচ্চারণটা বলা যায় যে নিচের ঠোঁট থেকে এর উচ্চারণটা নির্গত হয়। তো যাই হোক, আমরা মোট কি বলে 2 ঠোঁটের মাখরাজ শেষ করেছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করবো, অর্থাৎ আগামীকালকে আমাদের যে ক্লাসটি আছে সেই ক্লাসটিতে আমরা আলোচনা করব বা শুরু করব মুখ থেকে যেই 19টি হারফ উচ্চারিত হয় সেই 19টি হারফ নিয়ে। এবং এই 19টি হারফ মোট 8টি জায়গা থেকে উচ্চারিত হয় বা তার আওয়াজগুলো নির্গত হয় বা বের হয়। ঠিক আছে? অতএব আমরা আগামী ক্লাসটিতে জয়েন করব এবং মাখরাজের এই পরবর্তী ক্লাসটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।